Hello everyone. I hope I'm audible. Sorry, কিছু টেকনিক্যাল ইস্যুসের জন্য একটু দেরি হলো লাইভে আসতে. I was a bit busy with patients also, so got a bit late. তো am I audible? একটু আরো কয়েকজন জয়েন করে নিই, তারপরে we can start. Hello. Hello, Atushidi, Shonalisha, hello. Hi, Shemonti. So sorry I got a bit late আজকে. টেকনিক্যাল ইস্যুসও ছিল, কিন্তু পেশেন্ট লোডটা খুব বেশি ছিল. হাই সুমনা. সো আর বেশি আডুতে না গিয়ে লেটস স্টার্ট, কারণ আজকে টপিকটার জন্য ইভেন আই এম ভেরি এক্সাইটেড. আজকের লাইভ আমাদের ইট ইজ রিগার্ডিং টি. ইটস বেসিক্যালি অন টি নিউট্রিশন. সো ফার্স্টলি লেটস স্টার্ট. হোয়াট ইজ টি? আমরা না উই গেট কনফিউজড উইথ টি অ্যান্ড আজকালকার হার্বাল টি বা ডিফারেন্ট কাইন্ড অফ কনককশনস. So there are different আচ্ছা, চায়ের জন্য বসে আছি. শিওর আমিও বসেছিলাম. আই ওয়াজ ওয়েটিং কখন লাইভে আসবো. সো আমি যেটা প্রথমে বলার চেষ্টা করছি যে হোয়াট ইজ টি. প্রথমত টি যেটা মানে সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যামেলিয়া সিনেসিস. সো সেটা হচ্ছে বেসিক্যালি tea which is divided into green tea, black tea, white tea আর oolong tea. So basically এইগুলো কিন্তু টি এর ফ্যামিলির মধ্যে আসে. এছাড়া যে টিগুলো আমরা শুনে থাকি, those are different kinds of herbal teas which is not from the tea plant. মানে টি এর যে প্লান্টটা সেটা থেকে কিন্তু ওগুলো নয়. সো ন্যাচারালি নিউট্রিশনালি ওগুলো একটু আলাদা ফ্রম আমাদের টিপিক্যালি যেটা আমরা ক্যামেলিয়া সিনেন্সিস থেকে যেটা আমরা পাই, দ্যাট ইজ টি লিফ থেকে যেটা আমরা পাই, ওটা আর হার্বাল টি ইজ ভেরি ডিফারেন্ট. উইল গেট ইন টু হার্বাল টি আ বিট লেটার. প্রথমে লেটস লার্ন অ্যাবাউট টি. চায়ের অনেক যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা বাঙালিরাও ভীষণ কনসার্নড. ওয়াই বাঙালি? দ্য হোল ওয়ার্ল্ড ইজ কনসার্নড. Good evening, Rinita. So the whole world is concerned, and that is আমাদের ফ্লেভারটা. চায়ের ফ্লেভারটা খুব ইম্পর্ট্যান্ট. Even the Queen of England is worried about that, right? তো চায়ের ফ্লেভারটা আমাদের আসে তার উপর ডিপেন্ড করে কোথা থেকে চাটা হচ্ছে, কখন বা কোন সময় চাটা হারভেস্ট হচ্ছে, এবং কি প্রসেসিং করা হচ্ছে চাটা নিয়ে. সো এগুলোর ওপর ডিপেন্ড করে ফ্লেভারটা. এবারে কামিং টু ডিফারেন্ট টাইপস অফ টি, যেটা আমি প্রথমেই বললাম, আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট গ্রিন টি, আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট হোয়াইট টি, ব্ল্যাক টি আর ওলং টি. সো এবারে আমাদের চায়ের যখন আমরা নিউট্রিশন নিয়ে কথা বলছি, তখন চায়ের মধ্যে অ্যাজ সাচ কিন্তু কোনো ক্যালোরি আমরা পাই না. যেভাবে চাটা আমরা খাই, উই ডু নট গেট ক্যালোরিজ, উই ডু নট গেট প্রোটিনস, উই ডু নট গেট ফ্যাটস, বাট সামথিং উই গেট উইচ ইজ এক্সেপশনালি ইম্পর্ট্যান্ট, স্পেশালি ইন দিস সিনারিও, যেখানে আমাদের ইমিউনিটি ইজ দ্য টক অফ দ্য টাউন, রাদার দ্য টক অফ দ্য ওয়ার্ল্ড ডিউ টু কোভিড. সো চায় থাকে অ্যান্টিঅক্সিডেন্টস. অ্যান্টিঅক্সিডেন্টস কী হিসাবে থাকে না, পলিফিনলস হিসাবে থাকেন. হোয়াট আর অ্যান্টিঅক্সিডেন্টস? এটা নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে. অ্যান্টিঅক্সিডেন্টস এমন কিছু কেমিক্যালস যেগুলো আমাদের শরীরের মধ্যে যে ফ্রি র্যাডিক্যালসগুলো তৈরি হয়, যেগুলো দৈনন্দিন জীবনে সব কিছু করার জন্য আমাদের শরীরের মধ্যে কিছু পার্টিকেলস ফর্মড হয় ডিউ টু অক্সিডেশন প্রসেস, অক্সিডেটিভ স্ট্রেস, সেইগুলোকে ডিটক্স করে করে আবার সেই জিনিসগুলোকে ইউজেবল ফর্মে নিয়ে আসে. সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ.
অ্যান্টিঅক্সিডেন্ট যদি না থাকে আমাদের কিন্তু এজিং ফাস্ট হবে, আমাদের অনেক রকমের ডিজিজেস কাজ করবে, যেমন হার্ট ডিজিজেস বলুন, ক্যান্সার বলুন, নানান রকমের লাইফস্টাইল ডিজিজেস, এগুলো সব কিন্তু কাজ করবে। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্টস ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল এবং ইমিউনিটি বুস্ট করে অ্যান্টিঅক্সিডেন্টস। ওকে, সো আজকালকার দিনে এই সময় দাঁড়িয়ে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। সো পলিফিনল ইজ আ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট। আর কি থাকে চায় পলিফিনলস ছাড়া? হ্যালো সৌমজিৎ, পলিফিনলস ছাড়া আমাদের চায়ের মধ্যে থাকে ক্যাফেন, যেটা কফির মধ্যেও থাকে। ক্যাফেনটা কি জিনিস? ক্যাফেন বেসিক্যালি আমাদের হেল্প করে নার্ভাস সিস্টেমটাকে আমাদের অ্যাক্টিভেট করে দেয়। ধরুন আমরা চা সকালে কেন খাই? দেখবেন চা খাওয়ার পরে আমাদের বেশিরভাগ লোকের মধ্যে সাডেনলি আমাদের ঘুমটা কেটে যায়, উই গেট এনার্জাইজড ফর দ্য ডে, বেসিক্যালি উই আর রেডি ফর দ্য ডে। সো এই জন্য চাটা সকালে অনেকে খায়। সো ওটার মধ্যে ক্যাফেন থাকে, এটা আমাদের একটা বুস্ট দেয়, একটা এনার্জি বুস্ট দেয়। সেটা কিন্তু ক্যালোরির জন্য না, কিন্তু একটা নার্ভাস সিস্টেমে বুস্ট দেয়। অনেকেরই ক্যাফেন কিন্তু বারণ, এরকম অনেক ডিজিজেস আছে যেখানে ক্যাফেন বারণ আর ক্যাফেন খাওয়া উচিত না। তাদের কিন্তু ডিক্যাফিনেটেড টি বা হার্বাল টি খেতে হয়। কিন্তু অরিজিনাল যেটা টি নিয়ে যেটা আমরা কথা বলছি, সে তাদের মধ্যে কিন্তু ক্যাফেন থাকে ইন ডিফারেন্ট অ্যামাউন্ট, এক একটা টি এর মধ্যে এক এক অ্যামাউন্টে থাকে, সেটা প্রসেসিংয়ের ওপর ডিপেন্ড করে। তো এবারে আমরা আসি, তাহলে শুরু করি গ্রিন টি দিয়ে। হ্যালো রিয়া, তো গ্রিন টি দিয়ে শুরু করি। গ্রিন টি, কারণ আমার একটা টেন্ডেন্সি আছে যেটা আমার ফেভারিট, সেটা দিয়ে আমি শুরু করি। সো নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকেও বলুন বা আদারওয়াইজও বলুন, গ্রিন টি ইজ মাই আমাং টি, দ্যাটস মাই ফেভারিট। সো গ্রিন টিতে কী আছে? গ্রিন টিতে ফার্স্টলি আছে এক্সেপশনালি গুড কোয়ালিটি অ্যান্টিঅক্সিডেন্টস। হ্যাঁ, অনেকবার চা খেতে চাই, সেটা কি উচিত? অ্যাবসলিউটলি, চা খেতে অনেকবার খাওয়া যায়। তাতে আমি গোইং টু কাম টু দ্য কোয়ান্টিটি অফ টি যেটা আমরা খেতে পারি। একটু কোয়ালিটিটা নিয়ে কথা বলছি অতসিদি, তারপর আই এম কামিং টু দ্য কোয়ান্টিটি। চায়ের কোয়ান্টিটিতে অ্যাজ সাচ আমি সেরকম মানে বারণ করি না, 3 থেকে 4 কাপ চা ইজ পারফেক্টলি ফাইন। সেটা কিরম টি, আই এম কামিং টু দ্যাট, সেটা কোয়ালিটিটা ডিসকাস করে তারপর আই উইল গেট ইন টু দ্যাট। সো প্রথমত হচ্ছে আমরা শুরু করছি গ্রিন টি দিয়ে। গ্রিন টিতে থাকে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে এমন একটা পলিফিনল বা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ভীষণ স্ট্রং, যেটা ভীষণভাবে আমাদের হেল্প করে। কীতে হেল্প করে? সেটা ক্যান্সার আটকাতে হেল্প করে, হার্ট ডিজিজ থাকলে হার্ট ডিজিজের প্রোগ্রেশন কমাতে হেল্প করে, নিউরোলজিক্যাল নানান রকম সমস্যা থাকে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যেটা আজকাল প্রচণ্ডভাবে বাড়ছে, সেটা হচ্ছে অ্যালজাইমার্স, তারপর পার্কিনসন্স, এইগুলো, হ্যালো পল্লবী, এইগুলো খুব বাড়ছে। তো এইগুলো অ্যারেস্ট করতে বা আগে থেকে যদি আমরা অন আ রেগুলার বেসিস গ্রিন টি খাই, তাহলে হয়তো আমরা ডিলেও করতে পারি। সো নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন অ্যারেস্ট করতে বা ডিলে করতে গ্রিন টি খুব রকমের হেল্প করে। গ্রিন টির মধ্যে একটা পলিফিনল আছে, যেটা আমি বলছিলাম, যে কেমিক্যালটা অ্যান্টিঅক্সিডেন্টের প্রপার্টি থাকে, সেটা হচ্ছে, আমি খুব একটা ডিটেলে যাচ্ছি না, তাহলে একটু সায়েন্টিফিক কচকচানি হয়ে যাবে। সো ইট ইজ ইসিজিসি, ইট ইজ এক্সেপশনালি গুড অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট। ওই জন্য পলিফিনলের ইসিজিসিটাকে আই উড রেট নাম্বার 1, দ্যাটস ওয়াই আই হ্যাভ রেটেড নাম্বার 1, গ্রিন টিটাকে আই হ্যাভ রেটেড নাম্বার 1। এছাড়া গ্রিন টি আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিটাকে খুব হেল্প করে। অ্যান্টি এজিং আফটার 45 মেয়েদের আমি বলি যে মাই পেশেন্টস whenever they come to me, I always say, people try to arrest their age. Arrest is too much, ওটা হয় না, কিন্তু অ্যান্টি এজিং
জিনিসপত্র খেলে সেটা ন্যাচারালি অ্যান্টি এজিং প্রপার্টি আছে গ্রিন টিতে। ওকে, সো দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল। এবারে কামিং টু দ্য আদার সাইড, দ্যাট ইজ ক্যাফেনও কিন্তু গ্রিন টিতে আছে। ক্যাফেন যেহেতু গ্রিন টিতে আছে, সেই জন্য যে যে অসুখে ক্যাফেন বারণ, সেই অসুখে কিন্তু এক্সেসিভ গ্রিন টি আমি দিই না। সো হ্যাঁ, এখন বেশিরভাগ ভেজিটেবলস আর ফিশেই পেস্টিসাইডস, এগুলোকে কীভাবে অ্যাভয়েড করা যায়। আসলে টুডে উই আর ডিসকাসিং অ্যাবাউট টি। ইউ ক্যান ইনবক্স মি কোনো রকমের কোয়েরি থাকলে, আই উইল গেট ব্যাক টু ইউ। আজকে একটু চা নিয়ে কথা বলি, ওকে? So I will get back to you with other queries, I'm sure. You can write to me also আমার website, Code Wellness. You can write to me with your queries. I'll get back to you. You can WhatsApp me with your queries. I'll try to get back to you. So coming to green tea, green tea তে আমাদের মাইগ্রেন থাকলে গ্রিন টি খাওয়া যায়। হ্যাঁ, মাইগ্রেন থাকলে খুব বেশি পরিমাণ না হলেও কিন্তু গ্রিন টি খাওয়া যায়। পরিমাণটাতে এবার আসি, কোয়ালিটিটা নিয়ে কথা বলছি। ও, ক্যাফেনটা নিয়ে বলা হলো না, প্রশ্ন নিয়ে নিলাম। গ্রিন টিতে কিন্তু ক্যাফেন আছে, সো সেটা মাথায় রাখতে হবে। এবং গ্রিন টিটা সারা দিনে, আমার অনুযায়ী গ্রিন টি সারা দিনে ইজিলি 4 কাপ অবধি খাওয়া যায়। আমি হেলদি নর্মাল ইন্ডিভিজুয়ালদের কথা বলছি। ক্লিনিক্যাল কারণ যদি থাকে, কাইন্ডলি গো টু আ ডায়েটিশিয়ান, ইউ ক্যান কনসাল্ট মি বা অলসো। বাট আমি হেলদি ইন্ডিভিজুয়ালদের কথা বলছি, কারণ এখন ক্লিনিক্যাল অ্যাসপেক্টসে যাওয়াটা অনেক লং হয়ে যাবে ব্যাপারটা। সো গ্রিন টি 3 থেকে 4 বার সারাদিনে খাওয়া যেতে পারে। কখন খাওয়া যেতে পারে, শর্মিলিদি প্রশ্ন করছে কখন খাওয়া যেতে পারে। সেই প্রশ্নের উত্তরে আমি বলবো, গ্রিন টি যদি খান, আমার অনুযায়ী উইথ দ্য ফুড না খেয়ে, ফুডের হয় 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে খান, তাহলে আরও এফেক্টটা ভালো হবে। কারণ ক্যাফেন থাকে, ওই কিছু কেমিক্যাল রিয়াকশনস হতেই পারে, কারণ কী ফুড খাচ্ছেন সেটা তো আমি সবসময় জানি না, সেই জন্য বলছি। সো ইট ইজ অলওয়েজ গুড দ্যাট ওয়ে। আর গ্রিন টির মধ্যে অনেক কিছু অ্যাড করা যায়, সেটার মধ্যে কিছু সাজেশনস আমি নিজে থেকে দিচ্ছি, আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প ইউ আউট। গ্রিন টির মধ্যে যদি ইচ্ছে করে, যেটা মানে কমনলি লোকে প্রচণ্ডভাবে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে দুধ অ্যাড করব কি না। দেখুন, চায়ে দুধ অ্যাড করলে কি হয় সেটা নিয়ে আমি জেনারেলাইজড বলে দিচ্ছি, সব রকম চাতেই সেটা কিছুটা এফেক্ট করতে পারে। এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে যে চায়ে দুধ অ্যাড করলে, স্পেশালি যেটা যদি হোল মিল্ক হয়, হোল মিল্ক মানে যে মিল্কের মধ্যে অনেকটাই ফ্লেভার্ড গ্রিন টি কি খাওয়া যায়? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আই এম কামিং টু অল দ্য ফ্লেভার্স দ্যাট ইউ ক্যান অ্যাড। অতসিদি, প্রথমে যেটা কমনেস্ট, যেটা আমরা টিতে অ্যাড করি, সেটা হচ্ছে চা। শুধু গ্রিন টি না, অনেক চাতেই আমরা দুধ অ্যাড করে থাকি। সেটা নিয়ে একটা কনফিউশন আছে রাদার। তো আমি একটু বলে দিই যে অনেক রিসার্চ বলছে যে যখনই মানে ফুল ক্রিম, যেটা আমরা হোল মিল্ক বলছি, যেটার মধ্যে যতটা মিল্কের ফ্যাট পার্সেন্টেজ থাকে ততটা যদি থাকে, সেক্ষেত্রে কিছু রিসার্চ বলছে তাহলে এই যে পলিফিনলস বা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির যে কেমিক্যালসগুলো আছে টিতে, শুধু গ্রিন টি না, ব্ল্যাক টিতেও আছে, সেইগুলো কিছুটা কমে যায়, বাইন্ডিং হয়ে যায়। মানে মিল্ক ফ্যাট বা কেসিনও কিছুটা হলেও অ্যাট্রাক্ট করে ওটাকে, এবং ওটাকে আমাদের বডিতে অ্যাবসর্ব করতে কিছুটা বাধা দেয় বা হিন্ড্রেন্স ক্রিয়েট করে। কিন্তু এটা কিন্তু 100% র্যান্ডমাইজ ট্রায়াল দিয়ে প্রুভড নয়, সুতরাং এটা হতেও পারে, নাও হতে পারে। এটা 100% কিন্তু এখনো অবধি রিসার্চ প্রুভ করতে পারেনি। সো দিস ইজ স্টিল আন্ডার রিসার্চ। সো আমার মনে হয়, যদি মানে ইফ ইউ আস্ক মি মাই সাজেশন, যে কোনো টিতে কিছু পরিমাণ, মেবি উই আর হ্যাভিং 1 কাপ অফ টি, তাতে 2 টিস্পুন যদি আমরা মিল্ক দিই, স্পেশালি স্কিমড মিল্ক,
তাতে খুব একটা ডিফারেন্স হবে না অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির। এটা মাই টেক। কামিং টু অতসীদি, তোমার প্রশ্ন, দ্যাট ইজ ফ্লেভার্ড গ্রিন টি। ইয়েস, শুধু ফ্লেভার কেন, আমরা নানান রকম ফ্লেভার অ্যাড করতে পারি। আমরা হানিও অ্যাড করতে পারি গ্রিন টিতে। হানি কেন বলছি, কারণ এটা কমনলি খুব ইউজ করা হয় হানিটা গ্রিন টিতে। এছাড়া আমরা অনেক সময় দেখি জিঞ্জার গ্রিন টি, মানে আদা দেওয়া গ্রিন টি। মাঝে মাঝেই আমরা শুনে থাকি যে গ্রিন টিতে কিছু ফ্রুট ফ্লেভার্স অ্যাড করা হচ্ছে বা টার্মারিক অ্যাড করা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, যখন আমরা এই প্রি অ্যাডেড জিনিসগুলো পাই, যেটার আগে থেকে টিটার মধ্যে এই জিনিসগুলো অ্যাড করা আছে, সেই টিটার থেকে বেটার হচ্ছে যদি আমরা নিজে, আমরা স্টিপিং প্রসেস বলে, নিজে বাড়িতে গ্রিন টিটা বানালাম এবং তার সঙ্গে আমরা ধরুন একটু আদা অ্যাড করলাম বা একটু টার্মারিক অ্যাড করলাম, একটু হানি অ্যাড করলাম। তো হানিতে যেমন এমনিতেই অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস খুব আছে, সো আরও অ্যান্টিঅক্সিডেন্ট রিচ হয়ে যায়। টার্মারিকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে, তো সেইগুলোতেও আমাদের আরও ইমিউনিটির জন্য ভালো হয়ে যায়। দ্য টি বিকামস ইভেন রিচার। তো সেক্ষেত্রে কিন্তু টার্মারিক, হানি, টার্মারিক মানে এমনি হলুদ, গুঁড়ো হলুদ, তারপরে আমরা জিঞ্জার, আদা অ্যাড করতে পারি। আদাওর প্রচুর মেডিসিনাল ভ্যালিউজ আছে। সো এগুলো সব কিন্তু গ্রিন টিটাকে আমরা যেটা বলি এনরিচ করবে, মানে এমনিতেই গ্রিন টি যথেষ্ট অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, সেটাকে আরও অ্যান্টিঅক্সিডেন্ট রিচ করবে, আরও অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ বাড়াবে। তো আরও রিচার গ্রিন টি আমরা পাবো। সো আই উড সাজেস্ট দিট ইজ আ গুড অপশন যদি আমরা এগুলো অ্যাড করে থাকতে পারি। আর এছাড়া একটা প্রশ্ন পেলাম, দাঁড়ান এক মিনিট, আমি প্রশ্নগুলো একটা বোধহয় মিস করেছি। থ্যাংক ইউ তিথি। আচ্ছা, উলং টির কথা, হ্যাঁ, উলং টি আর গ্রিন টিটা একটু আলাদা শর্মিলিদি, প্রসেসিংটা একটু আলাদা। আমি উলং টিতে আসছি। গ্রিন টিটা হচ্ছে বেশ কম প্রসেসিং হয়, উলং টির প্রসেসিংটা আরেকটু বেশি হয়। গ্রিন টিটাতে আমরা ফার্মেন্টেশনটা দেখি না, ফার্মেন্টিং প্রসেসটা, টি লিভসের ফার্মেন্টিং প্রসেসিংটা থাকে না, সেটা আবার ব্ল্যাক টিতে আসে। আমি যেটা ভাবছিলাম গ্রিন টির পরে ব্ল্যাক টি নিয়ে কথা বলবো, যেটা আমরা বাঙালিরা রেগুলারলি খেয়ে থাকি, যারা অতটা, মানে অনেকে আজকাল গ্রিন টিতে শিফট করেছেন ঠিকই, কিন্তু আদিকাল থেকে বাঙালিরা যেটা খেয়ে আসেন সেটা কিন্তু ব্ল্যাক টি। আমরা যেটা মানে ভীষণভাবে অভ্যস্ত যেই চাটা খেতে, সেটা কিন্তু ব্ল্যাক টি। ব্ল্যাক টিতে কিন্তু আমাদের লিভসগুলো, যে টি লিভসগুলো আমরা নিচ্ছি, ব্ল্যাক টিরও অনেক সেকেন্ড ফ্ল্যাশ, ফার্স্ট ফ্ল্যাশ, এগুলো আলাদা জিনিস, এগুলো নিয়ে কথা বললে মানে অনেক সময় লেগে যাবে, আমি তাই ওই ডিটেলে যাচ্ছি না। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফার্মেন্টেশন প্রসেসটার জন্য কিন্তু ব্ল্যাক টিতে ক্যাফেন কন্টেন্ট যেটা আমাদের, যেটা আমি বলছিলাম যে একটু নার্ভাস সিস্টেমটাকে বুস্ট করে দেয়, ক্যাফেন কন্টেন্টটা কিন্তু বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের যেটা সুবিধা বা অসুবিধা, কিছু কিছু জনের অসুবিধা, কিছু কিছু জনের আবার সুবিধা, সেক্ষেত্রে যার যেরকম দরকার সেই অনুযায়ী গ্রিন টি বা ব্ল্যাক টি সেরকমভাবে সিলেক্ট করবেন, ঠিক আছে? ব্ল্যাক টিতেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, গ্রিন টির মতো অতটা বেশি হয়তো নেই, কিন্তু আছে, যথেষ্ট পরিমাণে আছে। ক্যাফেন কন্টেন্টটা গ্রিন টির থেকে একটু বেশি আছে। সো এই দুটো হচ্ছে মেজর ডিফারেন্স বিটুইন ব্ল্যাক টি অ্যান্ড গ্রিন টি। কিন্তু ব্ল্যাক টিরও কিন্তু যথেষ্ট বেনিফিটস আছে। এখন যেটা আমাদের জানা খুব জরুরি সেটা হচ্ছে কোভিডের সময় অনেকেরই লাং ড্যামেজ হয়েছে। লাং ড্যামেজ থেকে মানে যাতে আর লাং ড্যামেজটা প্রোগ্রেস না করে আর বেটার কন্ডিশনে লাং যায়, সেটার জন্য কিন্তু ব্ল্যাক টি হেল্প করে। সো ব্ল্যাক টি ইজ গুড দ্যাট ওয়ে। ব্ল্যাক টি কিন্তু আমাদের, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, স্ট্রোক হয় অনেকের, সেরিব্রাল স্ট্রোকস হয়, সেক্ষেত্রে ব্ল্যাক টি দেখা গেছে রিসার্চে ব্ল্যাক টি যারা বেশি খায় তাদের স্ট্রোকস কম হয়।
সো এটাও একটা বেনিফিশিয়াল প্রপার্টি ব্ল্যাক টি এর। আচ্ছা, আরেকটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় গ্রিন টি খাওয়া যায় কি না। হ্যাঁ, প্রেগনেন্সির সময় গ্রিন টি খাওয়া যেতে পারে, একদম যে খাওয়া যায় না তা নয়, কিন্তু কেন আমি মানে ফুল ফ্লেজেড 1 কাপের থেকে বেশি গ্রিন টি অ্যালাউ করি না প্রেগনেন্সিতে, কারণ ক্যাফেনটা গ্রিন টিতে কম পরিমাণ হলেও আছে, আর প্রেগনেন্সিতে আমি ক্যাফেনটা অ্যাভয়েড করতে বলি সব পেশেন্টদের। সো যদি ডিক্যাফ গ্রিন টি পাওয়া যায়, সেগুলো পাওয়া যায় অলরেডি, এবং হোয়াইট টিও আছে, সেটাতে আমি পরে আসছি, এইগুলোতে ক্যাফেন কন্টেন্টটা কম্পারেটিভলি ব্ল্যাক টির থেকে কম। সো প্রেগনেন্সিতে যদি চা ছাড়া একদম চলছে না, খুব কষ্ট হচ্ছে, তাহলে আইদার আমি হার্বাল টি বলি, বা একদম কম করে খুব হালকা করে 1 কাপ গ্রিন টি, তার বেশি একদম নয়। ওকে, সো খালি পেটে কি চা খাওয়া উচিত? মৌলি ভৌমিক। হ্যাঁ, খালি পেটে চা খাওয়াটার মধ্যে এমনিতে কোনো অসুবিধা নেই অ্যাজ সাচ, কিন্তু যেরকম আমি বললাম হেলদি ইন্ডিভিজুয়াল ছাড়া যাদের ধরুন কিছু অলরেডি প্রবলেমস আছে, জিআই ট্র্যাক্সের প্রবলেম আছে, আলসারের প্রবলেম আছে, বা মানে নানান রকমের ক্লিনিক্যাল ইস্যুস আছে, তারা একটু কনসাল্ট করে নেবেন কাইন্ডলি। আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়ালদের খালি পেটে চা খেতে অ্যাজ সাচ কোনো অসুবিধা নেই। আচ্ছা, কামিং টু হ্যালো জয়ন্তীদি, হ্যাঁ এটা যেটা বললাম সারাদিন, হ্যাঁ সারাদিনে কবার নেওয়া যায়, আই থিঙ্ক দ্যাটস হোয়াট, সারাদিনে গ্রিন টি হেলদি ইন্ডিভিজুয়াল 3 থেকে 4 কাপ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হাই সুব্রত। আর আর প্রশ্ন, সকালে প্রথম চাটা কি গ্রিন টি খাওয়া যায়? মোনালিসা, ইয়েস, প্রথম চাটা গ্রিন টি যথেষ্ট ভালো, কারণ অনেকের যেটা সমস্যা হয়, এটা আমি আরেকবার বলে নিই, আমি যেটা বললাম ব্ল্যাক টিতে কিন্তু ক্যাফেনটা গ্রিন টির থেকে একটু বেশি, কিন্তু গ্রিন টিতেও ক্যাফেন আছে, ওই জন্য অনেকের যেটা মনে হয় যে ঘুম ঘুম ভাবটা কাটছে না গ্রিন টিতে, সেটা কিন্তু নয়। সো গ্রিন টি খেলেও কিন্তু ক্যাফেনটা থাকে, ইট উইল বি বুস্টিং ফর ইয়োর নার্ভাস সিস্টেম, ইট উইল মেক ইউ ফিল ফ্রেশ। ওকে, গ্রিন টি খেলে রোগা হওয়া যায়, এই প্রশ্নটা পল্লবী, থ্যাংক ইউ, এই প্রশ্নটা আমি মানে প্রথমে এক্সপেক্ট করেছিলাম। ব্যাপারটা হচ্ছে গ্রিন টি যেটা, এটা একটা কনসেপ্ট আছে যে টি helps to reduce weight. Tea does not have any such chemical which will help you to reduce your fat content, যেটা আমরা কমার্শিয়াল বেসিসে ভীষণভাবে শুনে থাকি যে ইট ইজ আ ফ্যাট কাটার। প্লিজ আন্ডারস্ট্যান্ড, there is nothing of that sort. ওকে, গ্রিন টি খেলে যা যা ক্যালোরিজ আপনি নিচ্ছেন সেটা গ্রিন টি খেলে কমে যাবে, দিস ইজ আনসাইন্টিফিক, সেটা হয় না। সো কাইন্ডলি নোট দ্যাট গ্রিন টি ডাজ নট হেল্প or does not reduce weight. Yes, it can promote, but it cannot individually reduce weight. And there are certain teas যেগুলো আমি যেটা বললাম, not from absolutely not from tea extracts যেটা আমরা tea leaves থেকে পাই, নানান রকম এরকম কনককশনস বিক্রি হয় যেগুলো ফ্যাট কাটার হিসাবে, ফ্যাট কাটার টি or things like that. I will not go into that because তার কেমিক্যাল কম্পোজিশন আমি জানি না, এবং না জেনে I don't think I should comment, but really there is no such magic chemical which will be able, যেটা আমরা বলি যে ফ্যাটটা গলিয়ে দেবে, it doesn't exist. So ওরকম কনসেপ্টে প্লিজ যাবেন না। Weight loss does not happen by drinking something and having an unhealthy lifestyle
and drinking something just like that, and you will not magically reduce the weight. That is not the scientific way of doing it. Okay, so Pallavi, hi Madhuri, yes, coming to Arnab Ghosh, due to COVID, digestive system has gone for a toss. Green tea is creating acidity. Kindly advise here whether we can continue to have black tea without sugar. দেখুন, কোভিডের জন্য যে প্রবলেমটা হচ্ছে, দ্যাট ইজ শুধু কোভিডের জন্য কেন, ডাইজেস্টিভ কিছু প্রবলেমের জন্যও হতে পারে। ইন দ্যাট কেস সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গ্রিন টি খাওয়া, বা in that case any kind of tea, even black tea, is not recommended. You should always have something and then add tea. But if you're looking for antioxidant property, যেহেতু আপনি বললেন যে you're talking about COVID situation, for the antioxidant property you should use it between meals. কোভিড থেকে বললাম। অ্যান্ড ইফ ইউ আর হ্যাভিং ডাইজেস্টিভ ইস্যুস, তাহলে কাইন্ডলি কনসাল্ট নিউট্রিশনিস্ট অর ডায়েটিশিয়ান, কারণ টি মে নট বি রেকমেন্ডেড ফর ইউ, এনি কাইন্ড অফ টি মে নট বি রেকমেন্ডেড ফর ইউ, বিকজ অফ ইউর অ্যাসিডিটি ইস্যুস। যেটা মানে বলা হয় যে when you are having hyper acidity, তো সেক্ষেত্রে সবসময় এনাফ মানে খুব গরম বা খুব ঠান্ডা খাবারটা একটু অ্যাভয়েড করা উচিত। সো টি অবভিয়াসলি ইট ইজ কম্পারেটিভলি আ ভেরি হট বেভারেজ, সো ইট ইজ অলওয়েজ সাজেস্টেড। আর তার মধ্যে এটা মানে পিএইচটাও অন্যরকম হয়। সো ইট ইজ অলওয়েজ সাজেস্টেড টু অ্যাভয়েড টি ইফ ইউ আর হ্যাভিং অ্যাসিডিটি। ওকে, I hope I could help you. If you need any other help, you can contact me. What is the fuss about milk tea? Being Bengali, we thrive on the same. I think I already spoke about milk tea. So adding milk, জানিয়ে কথা already বলে দিয়েছি, so not going into that question anymore. Hello Aditi di. Does bagged tea and loose tea leaves have the same benefits? No, it doesn't have, Aditi di. Thank you. যেটা আমি একটু আগে যেটা ডিসকাস করছিলাম, ওটা আরেকটু ভালোভাবে বিস্তারে বলে দিই তাহলে। যে হ্যাঁ, যখন আমরা আমাদের বাড়িতে টি লিভস দিয়ে যখন টিটা বানাচ্ছি, তখন তাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিটা একটু বেশি থাকে। সো আমি সবসময় সাজেস্ট করি টি লিভস কিনে নিয়ে যদি কিছু অ্যাড করতে হয়, কিছু ফ্লেভার অ্যাড করতে হয়, বাড়িতে অ্যাড করুন। ওকে, ইয়া তিতির রাহা, গ্রিন টি কি হেয়ারের জন্য ভালো? হ্যাঁ, দেখুন, গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, সো অ্যাজ সাচ ইট ইজ গুড ফর হেলথ। সো এর মধ্যে হেয়ারের জন্য ইট ইজ ডিসেন্টলি গুড। বাট আপনি যদি শুধু হেয়ার লসের জন্য কথা বলছেন বা ইমপ্রুভিং হেয়ার কোয়ালিটির জন্য কথা বলছেন, দেন গ্রিন টি ইজ নট নেসেসারিলি ফর হেয়ার। সো ওকে, নেক্সট কোয়েশ্চেন, রূপা দাসগুপ্তা, কি খেলে রোগা হওয়া যায় একটু বলো। আজকে ওয়েট নিয়ে কথা বলছি না, তো উই ক্যান গেট নেক্সট লাইভে বলবো, বা ইউ ক্যান সেন্ড দ্য কোয়েরি টু মি, উই ক্যান হ্যাভ আ চ্যাট অন দ্যাট। আজকে একটু টি নিয়ে বলি। ক্যান আ 12-year-old child কনজিউম মিল্ক টি? দেখুন, যেহেতু ওটাতে ক্যাফেন থাকে, যে কোনো টিতেই যদি আপনি টি লিভস থেকে যেগুলো নিচ্ছেন সেগুলোতে ক্যাফেন থাকে, তো আমি সবসময় বলি যে আফটার 15 years ইট ইজ ফাইন। নইলে আমি বেকার চাইছি না বাচ্চাদের স্টিমিউলেট করতে নার্ভাস সিস্টেমটা। ওকে, সো হাই সায়ন্তনী, হ্যাঁ, মিল্ক টি সম্বন্ধে বললাম, ইট ইজ গুড এনাফ। সো একটু আগেই যেটা বললাম। অ্যান্ড thank you, Ma. Okay, so if we do not have any more questions about green tea and black tea, let's move to white tea. ঠিক আছে, হোয়াইট টিটা কিন্তু আমরা অনেকেই খুব একটা সেরমভাবে চর্চা করি না, স্পেশালি বাঙালিরা। উই ডু নট ডিসকাস মাচ অ্যাবাউট হোয়াইট টি, বাট হোয়াইট টি ইজ আ টি in which is least process, মানে প্রসেসিং যে ফার্মেন্টেশন বলুন বা স্টিপিং বলুন,
লিফটা নিয়ে তো একটা প্রসেসিং করা হয়, তারপর সেটা আমাদের চা হিসাবে বিক্রি করা হয়। তো ওই প্রসেসিংটা হোয়াইট টিতে লিস্ট হয়। হোয়াইট টি নিয়ে রিসার্চ খুব কম হয়েছে, তাই সেরকম কিন্তু আমাদের ডকুমেন্টেড ডেটা নেই। কিন্তু আপনি বুঝতেই পারছেন বা আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু প্রসেসিংটা বেশ কম পরিমাণে হয়, অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা কিন্তু বেশ হাই হোয়াইট টিতে। এবং হোয়াইট টিতে আরেকটা যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ক্যাফেনের পরিমাণটাও কিন্তু বেশ কম। সো হোয়াইট টি ইজ অলসো এক্সট্রিমলি রেকমেন্ডেড ফর ডিফারেন্ট পারপাসেস। হোয়াইট টিকে প্রথমত যেটা প্রচুর রিসার্চ যেটা বলতে পারছে এখনও অবধি, যে হোয়াইট টি ইজ ভেরি গুড ফর অ্যাজ অ্যান্টি কার্সিনোজেনিক প্রপার্টিজ আছে হোয়াইট টিতে, মানে অ্যান্টি ক্যান্সারের প্রপার্টিজ আছে। সো দ্যাট ইজ ওয়ার হোয়াইট টি কামস ইন টু দ্য পিকচার। আর আমি বলবো ইট ইজ রেকমেন্ডেড, মোর রিসার্চ রিকোয়ার্ড বাট রেকমেন্ডেড। Next coming, acha, we have another question. Can we add lemongrass to tea? Is it healthy? Absolutely. Green tea এর মধ্যে যেমন আমি as I said আমি একটু biased about green tea, nutritionally আর personally also. তো এবারে সেটার মধ্যে লেমন গ্রাস ইজিলি অ্যাড করা যায়। এবং ওয়ান্স আমি সবসময় বলে থাকি এটা, যে আফটার দ্য টি জলটা ফুটে গেল, তারপরে চাটা দেওয়া হলো, তারপর গ্যাসটা বন্ধ করে দেওয়া হলো এবং চাটা ছেঁকে নেওয়া হলো, বা স্টিপিং করলে সেটা ইনফিউশন করলে সেটা এমনি বেরিয়ে আসছে। কিন্তু তারপরে এই অ্যাডেড জিনিসগুলো দিন। মানে ধরুন আপনি লেমন অ্যাড করছেন বা লেমন অ্যাজ গ্রাস অ্যাড করছেন, সেটা আফটার ইউ আর ডান উইথ দ্য টি তখন অ্যাড করুন। অ্যান্ড ওয়েন ইউ আর অ্যাডিং থিংস লাইক আদা বা টার্মারিক, এই জাতীয় জিনিসগুলো যখন অ্যাড করছেন, তখন জলটা যখন ফুটছে দেন ইউ ক্যান অ্যাড ইট। তাহলে এগুলো নিউট্রিশনালি যে যে প্রপার্টিসগুলো আমরা রাখতে চাই, এক একটা খাবারে তো এক একটা প্রপার্টি থাকে যেগুলো গরম ঠান্ডায় চেঞ্জেস হয়, তো ওইগুলো অ্যাডিকুয়েটলি থাকবে। কামিং টু ওলং টি, ওলং টিটা হচ্ছে আরেক রকমের টি যেটা হারভেস্ট করা হয় একটু অন্য সময়। সো ওলং টিয়ে যেটা আমরা দেখে থাকি, ওলং টি রেডিলি অ্যাভেলেবল যে কোনো টি শপে। আমরা যারা টি কিনতে খুব ভালোবাসি, টি শপে নিশ্চয়ই ভিজিট করেন, বাঙালিরা তো মানে খুব ভালোবাসে, তো ভিজিট করবেন, তখন ওলং টি ইউ ক্যান বাই। ওলং টিতে যেটা হেল্প করে সেটা হচ্ছে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রলটা কমানোর জন্য কিছু বেনিফিটস আছে ওলং টিতে, সেটা খুবই ভালো। তাতে অ্যানিমাল স্টাডিজ হয়েছে, হিউম্যান স্টাডিজ এখনও সেরকম ডকুমেন্টেড নেই, কিন্তু অ্যানিমাল স্টাডিজ হয়েছে যেখানে এলডিএল কমেছে, ট্রাইগ্লিসারাইডস কমেছে, এমনি টোটাল কোলেস্ট্রলও কমেছে। সো ইট ইজ সাজেস্টেড ডেফিনেটলি। এছাড়া লেটস কাম টু হার্বাল টি, যেটা অ্যাজ সাচ কিন্তু আমাদের চায়ের মধ্যে পড়ে না, মানে টি লিভস থেকে সবসময় তৈরি হয় না। হার্বাল টি ইজ টি যেটা কনককশনে পাওয়া যায় বা মিক্সচার পাওয়া যায়, আজকাল খুবই অ্যাভেলেবল নানান মার্কেটসে, এবং এই টিগুলোতে ক্যাফেন থাকে না। সো প্রেগনেন্ট উইমেন বলুন বা যাদের বারণ টি খাওয়া, ক্যাফেন খাওয়া, এরকম অনেক ডিজিজেস আছে যেখানে ক্যাফেন খাওয়া বারণ। ক্যান উই মেক গ্রিন টি, হোয়াইট টি, ব্ল্যাক টি মিক্সড টুগেদার লাইক মিক্সড পালসেস? নো নো শর্মিলদি, ফার্স্টলি দ্যাটস নো সিলি কোয়েশ্চেন, ঠিক আছে? উই আর অল লার্নিং, আমিও শিখছি এখন। সো ইটস আ লার্নিং এক্সপিরিয়েন্স, নো সিলি কোয়েশ্চেন্স। এটা কিন্তু ইন আ ওয়ে আমার মনে হয়, যদিও আই হ্যাভ নেভার ট্রাইড ইট, আমি পার্সোনালি ট্রাই করিনি কখনো, বাট ইট ক্যান বি গুড, ইট ক্যান ডেফিনেটলি বি গুড। ফ্লেভারটা যারা স্পেশালি জানো তো, অনেকে ফ্লেভারটার জন্য যারা টি খায় তাদের মেবি ফ্লেভারটা এফেক্টেড হবে, কিন্তু ইয়েস, ওয়াই নট, উই ক্যান ট্রাই ইট, দেন উই ক্যান হ্যাভ বেনিফিটস অফ অল, ঠিক আছে? কিন্তু পরিমাণটা কিন্তু যতটা তুমি চা দাও, যদি তুমি মিক্স করে রাখো, মিক্স করে ডেফিনেটলি রাখতে পারো, কিন্তু চায়ের পরিমাণটা যতটা দিচ্ছ ততটাই কিন্তু রেখো, ঠিক আছে? চায়ের পরিমাণটা বেশি হয়ে গেলে ক্যাফেনের পরিমাণটাও কিন্তু বাড়বে। সো যদি 1 কাপ দাও, 1 কাপ চায় হাফ টিস্পুন টি দাও বা 1 টিস্পুন টি দাও, তাহলে কিন্তু সেটাই রাখবে, বাড়িয়ে দিও না, 3 চামচ দিয়ে দিও না 3 রকম টি, দ্যাট ইজ ইট।
আচ্ছা, if one wants to introduce oil to a 9-month-old baby, which oil should one use? এটাও আজকের ডিসকাশনের জন্য নয়, so you can ping me, I can help you out. You can write to me on Code Wellness. You can also ping me on my WhatsApp. You can see it's on my Facebook page. You can ping me, I'll help you out. Thank you, Deepa. So now we were actually discussing about herbal tea. সো হার্বাল টিতে আমরা যেটা দেখে থাকি বা যে জিনিসগুলো নিয়ে আমরা কনসার্নড হার্বাল টির, সেটা হচ্ছে হার্বাল টি কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করে when it comes to ফ্লেভার। ফর এক্সাম্পল, অনেকের কিন্তু ক্যাফেনটা অ্যালাউড নয় এবং অনেকে ক্যাফেনটা পছন্দও করে না। যারা রেগুলার টি ড্রিঙ্কার নয় তারা ক্যাফেনটা পছন্দ করে না, সেক্ষেত্রে হার্বাল টি ক্যান বি আ গুড অপশন। এবং আমরা যখন হার্বাল টিটা খাচ্ছি তখন এটা নানান রকমের হতে পারে। ইট ক্যান বি ক্যামোমাইল টি। ক্যামোমাইল টি হার্বাল টি এর মধ্যে আমার ফেভারিট। সো সেই জন্য অ্যাজ ইউজুয়াল আমার ডিসকাশনগুলোতে একটু নিজের বায়াসগুলো কাজ করে। তো ক্যামোমাইল টি আমি প্রচণ্ডভাবে সাজেস্ট করি ফর ইট ইজ গুড অ্যাজ ইন ইট রিডিউসেস ডায়াবেটিস। মানে সাডেন যদি চেঞ্জ, যারা ডায়াবেটিক তাদের সাডেন যাদের হাই হয়ে যাচ্ছে ব্লাড সুগার লেভেলটা, তাদের কিন্তু ক্যামোমাইল টিটা প্রচণ্ডভাবে হেল্প করে টু কন্ট্রোল দ্য ব্লাড সুগার লেভেল। ওকে, সো আমি ক্যামোমাইল টি উইল বি সাজেস্টেড বাই মি when it comes to diabetes, when it comes to anti-carcinogenic properties, ক্যান্সারেও হেল্প করে ক্যামোমাইল টি। সো আপনারা ইউজ করতে পারেন ক্যামোমাইল টি। Another very common herbal tea is hibiscus tea. সেটাও কিন্তু ফ্লেভারের জন্যেই লোকে খেয়ে থাকে। সো হাইবিস্কাস টি যখন আমরা খাচ্ছি সেক্ষেত্রে ওটা হেল্প করে। যদি আমরা একটা স্টাডি আছে যেখানে হাইবিস্কাস টি 3 কাপ হাইবিস্কাস টি অন এ রেগুলার বেসিস খাওয়া হয়েছে এবং দেখা গেছে যে যাদের ব্লাড প্রেশার খুব হাই আর কন্ট্রোল করা যাচ্ছে না তাদের ব্লাড প্রেশারটা কিন্তু কমে যাচ্ছে। সো সেক্ষেত্রে হাইবিস্কাস টি মাইট বি হেল্পফুল। আরেকটা জিনিস যেটা খুব রেগুলারলি আমার অনেক পেশেন্টরাই জিজ্ঞেস করে থাকে, এখনও অবধি আসেনি প্রশ্নটা, আমার মনে হয় আজকে যারা লগ ইন করেছে তারা সবাই আমার মতো মানে টি ড্রিঙ্কার, হার্বাল টি না, নর্মাল গ্রিন টি বা ব্ল্যাক টি এসব খেতে পছন্দ করেন। সো পেপারমিন্ট টি ইজ আ ভেরি কমন টি। আর পেপারমিন্ট টি কিন্তু ডাইজেস্টিভ ডিসকমফর্ট যাদের আছে, যেরকম আমি বোধহয় একটা প্রশ্ন পেলাম অ্যাবাউট অ্যাসিডিটি, সো পেপারমিন্ট টি অনেক সময় হেল্প করে, কিন্তু ওই একটু টেম্পারেচারটা লক্ষ্য করবেন যাতে ঠিক থাকে। আচ্ছা, ডাজ ইট হেল্প ক্যামোমাইল টি? হ্যাঁ হ্যাঁ, ক্যামোমাইল টি বেসিক্যালি ক্যামোমাইল টির মধ্যে আরেকটা যেটা প্রপার্টি আছে সেটা হচ্ছে সুদিং এফেক্ট। It has a soothing effect. So chamomile tea does help people who are suffering from insomnia. কিন্তু সেটা ইনফ্যাক্ট যেহেতু ক্যাফেন নেই তো ওটা আরও ভালো। সো ইনসমনিয়া থেকে যদি সাফার করেন ইউ ক্যান ইউজ ক্যামোমাইল টি। ইয়েস, দ্যাট ইজ অফকোর্স দেয়ার। নেক্সট কামিং টু জিঞ্জার টি। জিঞ্জার টি প্যাকড পাওয়া যায়, যেটা চা ঠিক নয়, হার্বাল টি এর মধ্যে পড়ে, যেটা জিঞ্জার টি। সেটা হেল্প করে যাদের নশিয়া থাকে, যাদের ডাইজেস্টিভ প্রবলেম থাকে। ইনফ্যাক্ট পিরিয়ডসের মেয়েদের পেন যাদের খুব বেশি থাকে, পিরিয়ডসের পেন, তারা ইউ ক্যান ট্রাই জিঞ্জার টি, ইট গিভস গুড এফেক্ট। এছাড়া কিছু জিনিস নিয়ে আমার একটু বলার ছিল, সেটার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট টি। ইনস্ট্যান্ট টি যেটা আমরা প্যাকেটে পাই, জাস্ট জলের মধ্যে দিয়ে খেয়ে নিই। ইনস্ট্যান্ট টির মধ্যে কিন্তু আর্টিফিশিয়াল সুইটনেস থাকে। ইনস্ট্যান্ট টির মধ্যে মাঝে মাঝে কিন্তু টিয়ের পরিমাণটা খুব কম থাকে। সো আমার দিক দিয়ে যদি জিজ্ঞেস করেন, আই উড সে ইনস্ট্যান্ট টি খাওয়ার থেকে এনি কাইন্ড অফ নর্মাল টি যেটা আমরা বানিয়ে খাচ্ছি বা যেটা যে কোনো জায়গায় গিয়ে বানিয়ে খাচ্ছি, বানিয়ে আমাদের দিচ্ছে, সেটা বেটার দ্যান ইনস্ট্যান্ট টি। ওকে, আর এরপরে আরেকটা জিনিসে আমি জাস্ট টাচ করে যাব, বেশি বোর করব না, দ্যাট ইজ অ্যাবাউট ডিক্যাফিনেটেড টি।
যাদের ক্যাফেনের প্রবলেম আছে তারা কিন্তু ক্যান উই অ্যাড মোরিঙ্গা পাউডার টু হার্বাল টি? হ্যাঁ, হার্বাল টিতে কিন্তু সব রকম অনেক রকমই হার্বাল এজেন্টস অ্যাড করা যায়, কারণ ওটাতে কিন্তু টি থাকে না। সো যে কোনো রকমের ইনফ্যাক্ট প্যাশন ফ্রুট বা নানান রকমের ফ্রুট এক্সট্র্যাক্টস ক্যান বি অ্যাডেড টু দ্যাট, তাতে কোনো অসুবিধা নেই। যে যে জিনিস আপনি অ্যাড করছেন সেই সেই জিনিসের যে মেডিসিনাল প্রপার্টিজ বা সেই সেই জিনিসের যা যা বেনিফিটস সেগুলো আপনি কিছুটা এক্সট্র্যাক্ট করতে পারবেন ফ্রম টি। ওকে, আরেকটা যেটা আমি বলবো ভাবছিলাম সেটা হচ্ছে ডিক্যাফিনেটেড টি। এটা এখন ইট ইজ কামিং আপ। সেটা হচ্ছে গ্রিন টিকেও করা যেতে পারে, আপনি ব্ল্যাক টিকেও করতে পারেন, ডিক্যাফিনেট করতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি দুটো প্রসেস আছে। ডিক্যাফিনেট করার জন্য দু রকমের প্রসেস আছে। একটা হচ্ছে অর্গ্যানিক কেমিক্যাল দিয়ে, আমি ডিটেলে যাচ্ছি না, বেশি বোর করব না। সো অর্গ্যানিক কেমিক্যাল দিয়ে করা যায়। আবার আরেকটা যেটা করা যায় এফারভেসেন্স দিয়ে করা যায়, এবং সেটা বেটার দ্যান কেমিক্যাল ট্রিটমেন্ট। সো তাতে কি হয়, কেমিক্যাল ট্রিটমেন্ট করলে এই যে টিয়ের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেগুলো আছে, যেগুলো পলিফিনলস আছে, ওইগুলো কিছুটা বাইন্ডিং হয়ে যায়, মানে আমাদের শরীরে অ্যাভেলেবল হয় না, চায়ের মধ্যে সেটা অ্যাভেলেবল হয় না। সুতরাং আই উড সাজেস্ট ওটা না করে যদি ডিক্যাফিনেটেড টি আমরা খাচ্ছি, সেক্ষেত্রে এফারভেসেন্সের যে প্রসেসটা আছে সেটা ডিক্যাফিনেটেড টি এর গায়ে লেবেলিংয়ে লেখা থাকে, ওটা যদি আপনারা দেখে থাকেন সেক্ষেত্রে দিস উইল বি আ বেটার অপশন। জাস্ট টাচিং দ্যাট। আচ্ছা, ডু আই হ্যাভ এনি কোয়েশ্চেন্স? একটু দেখে নিই। আচ্ছা, অর্ণব ঘোষ, এনি কাইন্ড অফ টি ব্যাগস আর সেফ লাইক আর্ল টি ইংলিশ? হ্যাঁ, টি ব্যাগসটাতে কি হয় যেটা আমি বললাম, টি ব্যাগস ইজ অফকোর্স সেফ তো অবশ্যই, নো প্রবলেম। টি ব্যাগসে যেটা আমরা দেখে থাকি ওটাতে প্রসেস অফ যে প্রসেসটা আছে, যেভাবে আমরা টিটা খাই ফ্রম টি ব্যাগস, তাতে গ্রিন টিও হতে পারে বা ব্ল্যাক টিও হতে পারে, ওলং টিও হতে পারে, এগুলো সবই তার মধ্যেই পড়ে। সো তাতে কোনো অসুবিধা একেবারেই নেই, ইউ ক্যান গো ফর ইট অ্যান্ড ইট ইজ ডিসেন্টলি গুড। ওকে, সো ইফ উই ডু নট হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স, তাহলে আই উড জাস্ট finish here today. Any kind of query, feel free to answer. আরেকবার বলে নি, আই এম রিয়েলি সরি, আজকে প্রচণ্ড পেশেন্ট লোড ছিল বলে আমার একটু দেরি হয়ে গেল স্টার্ট করতে। আশা করি পরের বার এরকম হবে না। তো জাস্ট পিং মি ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারিজ, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড কিপ স্মাইলিং. Have a nice evening and good night. Bye-bye.